ঠিক 1400 বছর আগে 61 হিজরিতে এই রজনীতে 10ই মুহররম, সেই দিনটাও জুমার দিন ছিল। আজকে ভাগ্যক্রমেও সেই দিনটাই জুমার দিন এসে গেছে। সেই দিন পার হয়ে এই সময়ে আহলে বাইত রাসূলের জন্য কেমন কষ্টের রাত ছিল বুঝেন। এই সময়ে হযরত ইমাম জয়নুল আবেদিনের কেমন সময় কেটেছিল। এই দিন, এই রজনী হযরত জয়নব উম্মে কুলসুম নবী পরিবারের সন্তানদের জন্য কেমন রজনী ছিল। সে রজনীতে আল্লাহ আমাদেরকে ভাগ্যক্রমে একজন আল্লাহর ওলির দরবারে বসায় দিয়েছে। বন্ধুগণ, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই দিনটা কত কঠিন ছিল। শুধু কি তিনি শহীদ হয়েছেন না, ওনার পরিবার পরিজনকেও এই দিন শহীদ হতে হয়েছে। আহা, ফান্দাউক দরবারের মুহিব্বিন, আল্লাহর ওলির রুহানি সন্তানেরা ভালো করে শুনে যান। ও আল্লাহর ওলির রুহানি আওলাদেরা ভালো করে বুঝে যান। দেখতে অত্যন্ত সুন্দর দেখা যাইতো। নানার চেহারা দুই ভাই পেয়েছিলেন, ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন নানার চেহারা পেয়েছিলেন। শিশু হুসাইন নানার কোলের মধ্যে খেলাধুলা করতেছিলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখি নবীজির চক্ষু মোবারক বেয়ে বেয়ে পানি পড়ে পড়ে, দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। নবীজি কান্না করতেছিলেন। আমি কাছে যাই বললাম, ইয়া রাসূলুল্লাহি, কি জন্য আপনি কান্না করেন? কিসে আপনাকে আজকে কান্না করালো? কেন গো নবী আপনি কাঁদেন? নবীজি ডাক দিয়ে বললেন, সালমারে, জিবরিল আমিন এসে আমাকে আজকে একটা দুঃখের সংবাদ দিয়ে গেছে, সেই জন্য আমি কাঁদি। বলি, ইয়া রাসূলুল্লাহি, কি দুঃখের সংবাদ আপনি বলেন? নবীজি বললেন, জিবরিল আমিন আমাকে সে প্রশ্ন করলো, হুজুর আপনার কোলের মধ্যে ইমাম হুসাইনকে আপনি ভালোবাসেননি? আমি নবী বললাম, হ্যাঁ জিবরাইল, সে তো আমার কলিজার টুকরা, ধন, আমার নয়নমণি, আমি তারে অনেক ভালোবাসি। জিবরিল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুঃখের সংবাদ হলো আপনার উম্মতেরা ফোরাতের তীরে নির্মম ভাবে পানিবিহীন তৃষ্ণা দিয়ে, যন্ত্রণা দিয়ে আপনার এই কলিজার টুকরাকে একদিন শহীদ করে দিবে। হুজুর, আপনি যদি ওই কারবালার মাটি দেখতে চান যেখানে আপনার হুসাইন শহীদ হবে, আমি জিবরাইল ওই মাটি এনে আপনাকে দেখাইতে পারি। সালমারে, জিবরাইল আমিন কারবালার মাটি এনে আমারে দেখাইছে। দেখো আমার হাতের মধ্যে সেই মাটিগুলি বিদ্যমান। তোমার ওই ইনাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়। জান্নাতের আশায়
নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। ফান্দক দরবারের মুহিব্বিনীরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি বললেন, সালমা রে, আমার এই কলিজার টুকরাকে আমার অবাধ্য উম্মতেরা হত্যা করবে। ঠিক নবীজি ইমাম হুসাইনকে এই আশুরার 10 তারিখে কুরবানি দিয়েছিলেন। আহা, ফোরাতের তীরে আপনাদেরকে নিয়ে চলে যাই, দেখেন সেই বাস্তবতা কত কঠিন ছিল। আজকের রজনী এইখানে বসে যদি আপনি কল্পনা করেন, আপনি তো মাহফিলে আজকে বসে আছেন। হযরতে ইমাম কাসিম বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হযরতে ইমাম কাসিম রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সন্তান। তিনি মাত্র 1 মাস আগে হযরত সাকিনা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হয়েছিল। ভাই ইমাম হাসান হযরতে ইমাম হুসাইনকে ওসিয়ত করে গিয়েছিলেন, ভাই আমার কাসেমের সাথে তোমার সাকিনার বিয়ে দিও। আমার মন চায় আমার সাকিনারে আমার পুত্রবধূ বানায় আমি আমার ঘরে নিয়ে আসি। আমি বিদায় নিচ্ছি রে ভাই আমার ওসিয়ত তুমি পালন করিও। খুব মনোযোগ দিন, বড় কষ্টের ইতিহাস। হযরত ইমাম কাসেম ওই ময়দানে শহীদ হয়ে গেলেন। ইমাম আলী আকবর শহীদ হয়ে গেলেন। আব্বাস আলমদার রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। হযরত হুর শহীদ হয়ে গেলেন। এইভাবে একে একে করে 70 জন সঙ্গী কারবালার ময়দানে শহীদ হয়ে গেল। শুধু রইলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, স্ত্রী শাহর বানু